হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে মঙ্গলবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বেজে গেছে সকাল ৯টা মতো, আর বেশ কিছুটা সময় সকালের পারও করে ফেলেছি। আজকে ইন্দুসোনার স্কুল ছিল আর ও স্কুল চলেও গেছে। সকালে ওর জন্যই এই টিফিনে আলুর পরোটা বানিয়েছিলাম। তো তখনই পুর রেডি করে ময়দাটা মেখে একদম রেডি করে রেখেছিলাম। বাট ওর তখন ওই একটা মতো ওকে রেডি করে দিয়েছি, আমাদেরগুলো আর করে উঠতে পারিনি। তো ভাবলাম ওর আগে টিফিনটা করে দিই, তারপর যখন বেলার দিকে আমরা খাবো তখন ওই সমস্ত কিছুটা রেডি করে নেব। আর সেই মতো এখন পুরটা ভরে নিলাম, তারপর পরোটাগুলো একটা একটা করে বেলে নিচ্ছি। তবে আমি আলুর পরোটা এরকম গোল করেই বেলি, আর মনে হয় আলুর পরোটা গোল করে বেলাটাই ভালো। ওই ত্রিকোণ করে এমনি কোনো পরোটা আমি বেলতে পারি না। তো আমি যে কোনো পরোটাই করি না কেন এরকম গোল করেই বেলি। ত্রিকোণা করে অনেকটা হয়ে ওঠে না, সেই জন্য বেলার চেষ্টাও করি না। আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি ওই খুব একটা লেগে থাকি না। আর পরোটা তো একদমই পারি না করতে। তো সেই জন্য আমি ওই গোল গোল মতোই বেলি। তো এখানে বেশ কয়েকটা পরোটা বেলে নিয়েছি। চলো এবার এগুলো পরোটাগুলো ভেজে নিই। প্রথমে একটু সেঁকে নেব, আর তারপর এগুলো বাটার দিয়ে একটু করে ভেজে নেব। তারপর আমার ভাই আর তোমাদের দাদা আছে, ওদেরকে দিয়ে দেবো খেতে। আর সঙ্গে আমার বিনিশোনাও আছে, তো ওকেও খেতে দিয়ে দেবো। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা চলো এভাবেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। তবে পরোটার সঙ্গে আজকে কোনো তরকারি ছিল না, বা আজকে কোনো চাটনিও ছিল না। পরোটার সঙ্গে একটু চাটনি দিয়ে খেতেও বেশ ভালো লাগে, মানে আচার দিয়ে। তবে আমার বাড়িতে সেরকম কোনো আচার নেই, আর ওই কাসুন্দি আছে, আমি বরং ওইটা দিয়ে খাই, জানো তো। আমার বেশ ভালোই লাগে। তবে সবাই খেতে খুব একটা পছন্দ করে না। এই যেমন আমার হাজব্যান্ড, ওকে তো আলুর পরোটাই দিই আর যে কোনো পরোটাই দিই, একটুখানি তার সঙ্গে তরকারি দিলে বেশ ভালো হয়। আমার আবার আলুর পরোটা এমনি খেতেই ভালো লাগে। যেমন মটরশুঁটির কচুরি, সেটাও আমার শুধু খেতেই বেশ ভালো লাগে। আর ইন্দুকে যখন দিয়েছিলাম তখন একটু সস দিয়ে দিয়েছিলাম, কারণ সেরকম ওই যে বললাম কিছু নেই, তাই ওকে একটু সস দিয়ে দিলে ও আলুর পরোটা কিন্তু সুন্দরভাবে খেয়ে আসবে। মাঝে মধ্যে টিফিন একটু আধটু হয়তো বাড়িতে নিয়ে আসে, বাদবাকি অন্যান্য দিন প্রায় টিফিন শেষ করেই আসে। খুব একটা টিফিনও নষ্ট করে না। আর ছোট থেকে ওর এটা স্বভাব, যেটুকুই খাবার ওকে দিই না কেন ও একদম চেটেপুটেই খায়। যেটুকু কেন বলবো, ও একটু বেশিই খেতে পছন্দ করে। তো যাই দিই না কেন ও সেটা চেটেপুটে একদম খেয়ে নিয়ে পুরো প্লেট ও ফিনিশ করে। উল্টো দিকে আমার বিনি সোনা কিন্তু তার পুরো উল্টো। কারণ ওর খাওয়া দাওয়া ভীষণ মানে কি বলবো, একদম অল্প অল্প। ও যা কিছুই খাবার দিই না কেন সেটা শেষ করে, বাট ওই অল্প অল্প খাবার খায়। প্রত্যেকটা খাবারই ও খায়, কিন্তু অল্প অল্প খায়। তো টিফিনের পর্ব মিটিয়ে ফেলে এখন চলে এসেছি মেন রান্না, মানে লাঞ্চে যেটা হবে সেটা বানাতে। আজকে ভাবলাম একটু ভেজ ডাল করি। বাড়িতে সবজি বাদে মোটামুটি ছিলই, এই যে গাজর, বিনস, তারপর যে ফুলকপি, এই সবটাই ছিল। আর একঘেয়েমি এই ফুলকপির তরকারি খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু ভেজ ডাল করি। তো সেটা এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে তো মুগের ডালটা সিদ্ধ করেছিলাম, তো তারপর এটা এখানে সঙ্গে মিশিয়ে দিলাম। তো এরপর চলো ডালটা একটু ফুটে উঠলে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর একটু মটরশুঁটির কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমার ভাজতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য মটরশুঁটিটা শেষে দিলাম। আসলে কি বলো তো, মটরশুঁটিটা ভাজলে না তার যে সবুজ একটা রং, সেই রংটাই চলে যায়। সেই জন্য আমি খুব একটা মটরশুঁটি ভাজিই না। তো যে কোনো তরকারিতেই মটরশুঁটি যখনই দিই না কেন সব শেষে দিই, তার ফলে মটরশুঁটিটা বেশ সবুজ থাকে আর দেখতেও ভালো লাগে। সব শেষে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর ঘি দেওয়ার পর এটা বন্ধ করে দেব, মানে ঘি দেওয়ার আগেই বন্ধ করে দেব। তারপর হচ্ছে ডালটা নামিয়ে নেব। মুগের ডাল, সেটা ভেজ ডালই হোক বা মাছের মাথা দিয়ে মুগের ডাল হোক বা এমনি নর্মাল মুগের ডাল হোক,
আমি কিন্তু ঘি অবশ্যই দেব, কারণ এই ঘি স্মেলটা মুগের ডালেতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো ডালটা মোটামুটি হয়েই গেছে, তবে এতে আরও কয়েকটা সবজি পড়লে বেশ ভালোই হতো। যাই হোক, মুগের ডালের সঙ্গে কুড়মুড়ে আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি একদম সরু সরু করে আলুটা কেটে রেখেছিলাম, এখানে একদম মচমচে একটা আলু ভাজা করে নেব। আর এই আলু ভাজাটা একটু গরম গরম খেতে পারলেই বেশ ভালো লাগে। তবে আমি একটু আগে থেকেই করে নিলাম, কারণ আমার বিনিশোনাকে তো খাওয়াতে হবে, সেই কারণে। আর আলুটা কিন্তু মচমচেই ছিল, কারণ কি বলতো, আমি আলুতে না নুন মাখাইনি। অন্যান্য সময় কি হয়, নুন হলুদ মাখিয়ে ভাজি, সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যায়, ওই কুড়মুড়ে ভাবটা থাকে না। তাই আলুটা আমি নুন ছাড়াই এটা ভেজেছিলাম। আর এই যে একটা টিস্যু পেপার না, একটা পেপার দিয়ে দিয়েছি, রোল পেপার। তো রোল পেপারের ওপর আমি আলু ভাজাটা রেখেছি, যার ফলে আলু ভাজাটা কিন্তু বেশ কুড়মুড়ে ছিল। ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়ে তার সঙ্গে খাবারটা পরিবেশন করলে কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। একবার আলুটা ভাজা তুলে নিয়েছি, আবার একবার ভাজতে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে একটু তেলে ভাজছিলাম, তো আলুটাও অল্প অল্প করে দিচ্ছিলাম, যার ফলে কিন্তু বেশ ভালো ভাজা হচ্ছিল। এই ভেজ ডাল আর আলু ভাজা পেলে আমার 2 মেয়ের তো এমনিতেই খাওয়া হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদার হবে না। তাই ওর জন্য আমাকে একটু সবজি বানাতেই হবে। সেই জন্য ভেবে পাচ্ছিলাম না যে কী সবজি বানাবো। তো যাই হোক, এখন ওর জন্য একটু ভাবলাম ফুলকপি যখন বাড়িতে আছে একটু ফুলকপি বানিয়ে নিই। কারণ ফুলকপি বা বাঁধাকপি যে কোনো দুটোই ও খেতে খুব পছন্দ করে। বাঁধাকপিটা ছিল না, বাট ফুলকপিটা ছিল, সেজন্য ভাবলাম ফুলকপি একটু অন্যরকম করে একটু তরকারি বানিয়ে নিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে, তাহলে কিন্তু ও খেতে পছন্দ করবে। আসলে যে কোনো তরকারি পেঁয়াজ রসুন দিয়ে করে দিলে না ওর ভালো লাগে খেতে। বাট আমি আমার সবটা পছন্দ করি না, কারণ কোনো তরকারি আমার খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না। বাট খেতে হয় মাঝে মধ্যে, ওর পছন্দ মতো খেতে হয়। যাই হোক, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। ওই ছোট ঘরের বিছানাটা আমার ভাই শুয়েছিল, তাই ও ওঠার পর সকালে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। বিনি ওঠার পর ঘুম থেকে আর বিছানাটা গোছানো হয়ে ওঠেনি। তাই বেলার দিকে কাজটা একটু সেরে নিয়ে তারপর চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা অগোছালো থাকলে সত্যিই খুব খারাপ লাগে, কিন্তু অনেক অনেক সময় জানো তো কিছু করার থাকে না। কারণ আমার বিনিশোনা এই শীতকালের দিনটা একটু বেশিক্ষণই ঘুমায়। এবার ও যখন ঘুমায় তখন আমি চাই আমার সমস্ত কাজগুলো সেরে নিতে। এবার সেই কাজ সারতে সারতে মাঝখানে হয়তো ও উঠে যায়, কিন্তু সেই উঠে যাওয়ার পর আমার আর বিছানাটা গোছানো হয়ে ওঠে না, একটু দেরি হয়ে যায়। কিন্তু কিছু রয়েছে, কিছু করার থাকে না, একটু দেরি করে হলেও বিছানাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন করেই গুছিয়ে রাখি, বাট একটু দেরি হয়। তো বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের কিন্তু এই রকমই হয়, সব কিছু কাজটা যে একদম পারফেক্টলি সবটা একদম টাইমের মধ্যেই হবে সেটা হয়ে ওঠে না। বাট চেষ্টা করি সবটাই গুছিয়ে টাইমে করার এবং সবটাই গুছিয়ে রাখার। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, চলো এবার দেখাই কি খাবারটা হয়েছে। এই যে ফুলকপিটা সব শেষে করেছিলাম, তাই কড়াইতেই রেখে দিয়েছি। এখনও জাস্ট এই বন্ধ করেছি গ্যাসটা, তো সেই জন্য এখনও দেখো একদম ভাপ উঠছে গরম। তো এটা হয়েছে, সঙ্গে এই যে ভেজ ডাল, সেটা তো তোমরা দেখেইছো সেটা হয়েছে। আর এত সুন্দর ঘিয়ের একটা স্মেল উঠছিল যে কি বলবো। সঙ্গে এই যে কুড়মুড়ে আলু ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু। চলো আমার ইন্দুশোনা আসবে, তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে আমি বিনিশোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, আমারও স্নান করা কমপ্লিট। এখন এই যে ওবেলা আমাদের চিকেন সাটে বানানো হবে, তো তারই প্রিপারেশন তোমাদের দাদা আমাকে করে রাখতে বলেছিল, তো সেটাই করে রাখছি। ওই কিছুই না, একটু ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, তো এই সমস্ত কিছু একটা পেস্ট করে এটার সঙ্গে মেখে দিয়েছি। আর পেঁয়াজ রসুন তো দিয়েছি বললামই, তো সেটা এখন মেখে রেখে দিচ্ছি। তারপর গিয়েছিলাম বিকালের দিকে, এখন দেখা হচ্ছে, তো গিয়েছিলাম ইন্দুকে পড়তে দিতে, তারপর গিয়েছিলাম একটু বাজারে। আগের দিন যে রিলায়েন্স গিয়েছিলাম সেখান থেকে আমার এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কিনবো, কিন্তু সেদিন আর তাড়াহুড়ো করে কেনা হয়নি। তাই আজকে চলে এসেছি একটু নিয়ে ট্রায়াল রুমে দেখছিলাম যে কেমন হয়। তবে কুর্তিটা দেখতে ভালো হলেও ভীষণ বড় ছিল জানো তো, আমার একদম পুরো পা পর্যন্ত ছিল।
হচ্ছিল। তো সেই জন্য আমি ওই জিনিসটা আর নিইনি, কারণ ওই পা পর্যন্ত কুর্তি আমার ভালো লাগে না দেখতে। তো সেই জন্য একবার ট্রায়াল দিয়ে দেখলাম যে কীরকম হচ্ছে, তো সেটা আমি ক্যান্সেল করলাম। এরপর আরও দুটো কুর্তি দেখেছিলাম, এই যে এটা হচ্ছে ক্রিম কালার। এই কুর্তিটা একদম আমার গায়ের মাপের ছিল, আর সঙ্গে খুব সুন্দরও ছিল দেখতে। তো রেগুলার হুটহাট একটু আধটু বেরোতে গেলে এই কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর। তবে একটা জিনিস আমি ভুল করেছি, তাড়াহুড়ো করতে গিয়ে আমি লেগিংসটা নিতেই ভুলে গেছি। যাই হোক, পরে একদিন গিয়ে লেগিংসটা নিয়ে আসবো। এইটা ছিল আর একটা কুর্তি, তো এটাও ট্রায়াল দিয়ে দেখছিলাম কেমন হয়। তো এটাও বেশ ভালোই হয়েছিল গায়েতে। দেখা যাক কোনটা কি নিই, তবে যেটা নেব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। যদি আজকে না পারি অন্য একটা দিন অবশ্যই শেয়ার করব। এখন এই যে বাড়ি যাওয়ার পথে আমি বিনিশোনাকে নিয়ে বাড়ি ফিরছি, আর ভাবলাম যে যে কটা কাজ ছিল সে কটা কাজ একবারে মিটিয়ে নিয়ে ফিরি। তো এই যে দেখো, ও তো বাইরে বেরোতে পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দ হয়েছে। তো এইভাবে আমি ইন্দুকে পড়তে দিয়ে তারপর বাড়ি ফিরছিলাম, মানে পড়তে দিয়ে তারপর আমি একটু বাজারে বেরিয়েছিলাম, তারপর কাজ মিটিয়ে দিয়ে তারপর বাড়ি ফিরছি। তো এখন 6:30 বেজে গেছে, ইন্দুর পড়াও কমপ্লিট। আর আজকে ওর বাবা নিয়ে যেতে পারেনি, ওর বাবা একটু ব্যস্ত আছে, তো আমাকেই নিয়ে আসতে বলেছিল, তাই ওকে নিতে এসেছিলাম। এবার নিতে এসে তো এক সমস্যা, আমাকে বলেছে যে দুজনে মিলে মোমো খাবে, তাই বায়না জুড়েছে। তাই একটু মোমো খাওয়াচ্ছিলাম। তারপর বেশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল, যেহেতু বাড়িতে চিকেন শাটে বানানো হবে, তারই কয়েকটা জিনিস নিতে হতো। তো সেগুলো নিয়ে আমি বাড়ি ফিরছি। ওই যেমন লাগবে, ধরো চিজ লাগবে, আর এমনি আমার ঘরে যে বাটারটা থাকে সেটা শেষ হয়ে গেছে, সেটা নেব, তার সঙ্গে দুটো আমুল গোল্ড দুধ নেব। তো সেগুলো নিতেই এসেছিলাম। তো এই যে মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে, এবার চলো বাড়ি ফিরবো। আর এই যে আইসক্রিম পার্লারে যেহেতু এসেছি, যেহেতু ওরা আইসক্রিম খাবে না তা তো হতেই পারে না, এত ঠান্ডার মধ্যে ওদের দু বোনের একটা আইসক্রিম ওদেরকে কিনে দিতেই হবে। তো অনেক মানে জোর জবরদস্তি করে একটা আইসক্রিম ওদেরকে কিনে দিয়েছিলাম, সেটাই বাড়িতে এসে দুজনেই খেয়েছিল। তারপর হাঁটতে হাঁটতে, যেহেতু আমাদের খুব কাছেই, বাড়ির কাছেই ওই যে আইসক্রিমের দোকানটা, তো আর আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এসেছি। আসার পর বেশ কিছুক্ষণ পর তোমাদের দাদা এখন আবার চিকেন শাটের যেটা হবে সেটা রেডি করে নিচ্ছে, একটু চিজ দিয়ে দিচ্ছে গ্রেট করে। তো এটা মানে দিলে ভালো লাগবে। আর আমি চিকেন শাটে কোনোদিনও বানাইনি, জানিও না, তো হঠাৎ করে ওর মনে হয়েছে, সেজন্য এটা বানাচ্ছে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, মানে খুব সুন্দর। আমি তো দোকানে খেয়েছি, দোকানের থেকেও মানে আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর হয়েছিল। আর পুরো প্রিপারেশনটা কিন্তু ও নিজেই করেছে, জাস্ট আমাকে যেটা ম্যারিনেট করে রাখতে বলেছিল আমি সেটা রেখেছিলাম। তো তারপর আমার রাতে রান্নাবান্নাও ছিল, বাট সেটা দেখানো হয়ে ওঠেনি, কারণ সন্ধেবেলা যে যতটুকু হয়েছিল, তারপর রাতে সেরকম আমরা কিছু খাইনি, তাই সেটা দেখাইনি তোমাদেরকে। তো এখানে 3টে ক্যাপসিকাম এনেছিল, দুটো বেল পেপার, রেড, ইয়েলো অ্যান্ড ক্যাপসিকাম। তো এই 3টে দিয়ে কিন্তু আজকে শাটেটা বানানো হয়েছিল। তো চিকেন শাটের একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তোমরা অবশ্যই দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে যে প্রিপারেশনটা কী করে বানিয়েছি। তো যাই হোক, আর ম্যারিনেশন কী কী দিয়ে করেছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তো এখানে বেশ কয়েকটা রেডি হয়ে গেছে, চলো এগুলো এবার ভাজার পালা। আর আজকের দিনটা তো আমাদের এরকম খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তবে ভীষণ ভালো কেটেছে। আসলে কি বলতো, একটু বাইরে বেরোতে পারলে আমার নিজেরও ভীষণ ভালো লাগে, আর সঙ্গে মেয়ের তো খুবই ভালো লাগে, কারণ ওরা তো চট করে বাইরে বেরোতে পারে না, তো সেই জন্য। আর মাঝে মধ্যেই ইন্দুকে পড়তে আমাকে দিতে যেতে হয়, আর সেইটুকু সময় আমার বিনিশোনা বেরোতে পায়। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা না, সেই জন্য আমি চট করে ওকে নিয়ে বাইরে বেরোতে চাই না, কারণ ঠান্ডা আমার নিজের যেরকম ঠান্ডা লাগে ওদেরও সেরকম, মানে ওদের বলতে আমার বিনেরও সেরকম লেগে যাবে, সেই ভয়েতেই। তো সেই জন্যই বেরোতে চাই না, কিন্তু মাঝে মধ্যে আবার বেরোতেও হয়, যখন উপায় থাকে না, কারণ বেশিরভাগ পড়তে দিয়ে আসাটা আমি করে দিলেও নিয়ে আসাটা ওর বাবাই করে, মাঝে মধ্যে হয়তো আমাকেও করতে হয়। এই যে মোটামুটি একটা পিঠ হয়ে গেছে, এরপর আর একটা পিঠ ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে দেখো, চিকেন শাট এখানে রেডি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর চিকেন শাড়িটাও কেমন লাগলো অবশ্যই জানিও।
তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।